আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটা সত্য ঘটনা নিয়ে। বাংলাদেশের ওই এক প্রান্ত গ্রামে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে। দক্ষিণ পাড়ার শেষ আজান। এই ঘটনাটা বাংলাদেশের ওই এক প্রান্ত গ্রামের নামটা আজ আর কেউ মুখে নেয় না। কাগজে আছে দক্ষিণ পাড়া। গ্রামটা এখন প্রায় পরিত্যক্ত। পাট্যাগ যে মসজিদের আজান থেমে গিয়েছিল। দক্ষিণ পাড়ার মসজিদটা খুব পুরনো, মাটি আর পোড়া ইটের গাঁথনি। কেউ বলতো ব্রিটিশ আমলেরও আগে। একটা অদ্ভুত ব্যাপার ছিল, মাগরিবের আজানের সময় আজান মাঝখানে থেমে যেত। মুয়াজ্জিন মাওলানা হাবিবুর রহমান খুব ধার্মিক মানুষ, কখনো আজান ভুল করেননি। কিন্তু 3 রাত টানা আল্লাহু আকবার আল্লাহু আকবার এইখানেই আজান থেমে যেত। মাইকের শব্দ থাকতো কিন্তু কণ্ঠ থাকতো না। পার্ট 2, কবরস্থান আর সেই নতুন কবর। মসজিদের ঠিক পেছনে কবরস্থান। ওখানে একটা জায়গা ছিল যেখানে নতুন কবর দিতে মানা, কারণ বহু বছর আগে সেখানে এক অজানা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। কেউ চিনত না। ইমাম সাহেব বলেছিলেন ওইটা সাধারণ মানুষ না, কিন্তু 1 বছর আগে এক গরিব পরিবার জায়গার অভাবে সেই নিষিদ্ধ জায়গাতেই কবর দেয়। সেই রাতেই গ্রামে প্রথম কান্নার শব্দ শোনা যায়। কান্না না, কেউ নাম ধরে ডাকছিল। পার্ট 3, মুয়াজ্জিনের শেষ রাত। তৃতীয় রাত। হাবিবুর রহমান সাহেব তাহাজ্জুদের জন্য উঠেছিলেন। ওযু করতে গিয়ে দেখেন মসজিদের টিউবওয়েল থেকে লালচে পানি পড়ছে। তিনি ভয় পাননি। সূরা ফালাক নাস পড়ে মসজিদে ঢোকেন। হঠাৎ পেছন থেকে হুজুর তিনি ঘুরে তাকান। মসজিদের ভেতরে একজন মেয়ে, সাদা কাপড়, চুল মাটিতে ছুঁই ছুঁই, চোখ দুটো নিচের দিকে। সে বলল, আমার কবরটা ঠিক হয়নি। হুজুর বুঝে গিয়েছিলেন। তিনি কাঁপা গলায় বললেন, তুমি মানুষ না? মেয়েটা তখন মুখ তুলল। চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। পার্ট 4, যা কেউ শুনেছিল। গ্রামের 2জন লোক বাইরে ছিল। তারা শুনেছিল মসজিদের ভেতর থেকে একসাথে আজান আর চিৎকার। আজান চলছিল উল্টা ভাবে, আরবি শব্দগুলো বিকৃত। তারপর হঠাৎ নীরবতা। পার্ট 5, সকালবেলার দৃশ্য। ফজরের সময় মসজিদের দরজা ভাঙা পাওয়া যায়। মুয়াজ্জিন সাহেব মেহরাবের সামনে বসেছিলেন, চোখ খোলা, মুখে ভয় জমে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল, তার জিহ্বা ছিল না। মাইকে এখনো হালকা শব্দ, ফিস 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 ফিস। কবরস্থানে সেই নতুন কবর, খোলা, ভেতরে কেউ নেই। পার্ট 6, এখনো যা হয়। আজও ওই জায়গায় মাগরিবের পর বাতাস থেমে যায়, মোবাইল কাজ করে না। আজানের সময় কেউ কেউ শোনে একটা মেয়ের কান্না আজানের সাথে মিশে যাচ্ছে। আর গ্রামের লোকেরা বলে, ওটা জিন পরি না, ওটা এমন কিছু যাকে মানুষ ভুল জায়গায় শুইয়ে দিয়েছে। যে রাতে দক্ষিণ পাড়া সত্যি মরে যায়। পার্ট 7, দাফনের চেষ্টা। মুয়াজ্জিন হাবিবুর রহমানের লাশ দাফন করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। কিন্তু সমস্যা শুরু হয় তখনই। যে কবরস্থানটায় তাকে দাফন করার কথা, সেখানকার মাটি কোদাল মেলে শক্ত পাথরের মতো হয়ে যায়। 3 জায়গায় খোঁড়া হলো। 3 জায়গায় মাটির ভেতর থেকে রক্তের মতো তরল বের হলো। এক বৃদ্ধ বলেছিল কাপা গলায়, ও মাটির নিচে আর মাটি নেই, ওখানে ওরা থাকে। পার্ট 8, ইমামের আগমন। শেষে পাশের গ্রাম থেকে একজন আলেম আনা হলো, হযরত মাওলানা কাসেম সাহেব। তিনি মসজিদে ঢুকেই থেমে গেলেন, বললেন, এই মসজিদে 3 রাত ধরে মানুষ ছাড়া আর কেউ নামাজ পড়েছে? তিনি কবরস্থানের দিকে তাকিয়ে বললেন, যাকে এখানে শুইয়ে দেওয়া হয়েছে সে জিন না, সে আসিফ জিন, মানুষের দুনিয়ার সাথে যার সম্পর্ক কেটে যায়নি। পার্ট 9, সেই নাম। রাতে কাসেম সাহেব একা মসজিদে থাকলেন, দরজা বন্ধ, ভেতরে শুধু কেরোসিনের বাতি। হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারে কণ্ঠ, আমার নামটা বলো। কাসেম সাহেব সূরা আয়াতুল কুরসি পড়তে পড়তে বললেন, তোমার নাম নেওয়া যাবে না। তখন কণ্ঠটা হাসলো, শিশুর হাসির মতো। আমার নাম একবার বলা হয়েছিল কবর দেওয়ার সময়। ঠিক তখন ওই কাসেম সাহেব বুঝলেন, যে পরিবার নতুন কবর দিয়েছিল তারা জানতো না ওরা কবর দিতে গিয়ে সেই সত্তার নাম উচ্চারণ করে ফেলেছিল। ইসলামী মতে এটা ভয়ঙ্কর ভুল।
যদি কখনো আজানের শব্দ বিকৃত শোনো, কবরস্থান থেকে নারীর কণ্ঠ আসে, কেউ বলে আমার নামটা বলো, একদম চুপ থাকবে, নাম নেবে না, পিছনে তাকাবে না, কারণ নাম জানা মানে ডাক পাওয়ার অধিকার দেওয়া। এই ঘটনাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, পরের পার্টের জন্য কমেন্ট করেন। আমি ইউটিউবে নতুন, আমার নামটা আকাশ, সবাই আমাকে সাপোর্ট করবেন।